মেজদা, এসব কি? এটা তুমি পড়েছো? দুনিয়া শুধু লোক পড়েছে, যার সঙ্গে দেখা হচ্ছে সেই এই লেখা নিয়ে আলোচনা করছে। তোমার আপত্তিটা কোথায়? বুঝতে পারছো না? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তুমি লাহাবাড়ির ছেলে হয়ে এরকম একটা কলম লিখলে কি করে? ব্যাপারটা তুমি পার্সোনালি নিচ্ছ কেন? তুই গোটা আইন ব্যবসা নিয়ে কেচ্ছা করবি, বাপ ঠাকুরদার প্রফেশনে কাদা ছেটাবি, আর আমি সেটা পার্সোনালি নেব না। নেওয়া উচিত না, বরং সচেতন হওয়া উচিত। এরকম একটা নোবেল প্রফেশনকে যারা দালালির পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের এগেনস্টে নিজেদের মোবিলাইজ করা উচিত। শাট আপ! কোনটা উচিত কোনটা অনুচিত সেটা তোমার কাছে শিখতে হবে। আই এম সরি মিস্টার, তোমাকে কিছু শেখানোর ধৃষ্টতা আমার নেই। তবে ওই লেখাটায় আমি যা লিখেছি তার একটা কথাও মিথ্যে নয়। মিথ্যে নয়? কতগুলো স্ট্রে ইনসিডেন্ট দেখে জেনারেলাইজ কমেন্ট করা কেন মেজদা? তথ্যগুলো তো আমি তুলে ধরেছি। কিভাবে উকিলরা দিনের পর দিন একটা কেসকে ডিলেট করে, কিভাবে উকিলরা কোর্টের কর্মচারীদের পারচেজ করে তারপর ইম্পর্টেন্ট ডকুমেন্টস হাফিজ করে দেয়, কিভাবে উকিলরা চুক্তি করে ইচ্ছে করে মামলা টেনে নিয়ে যায় আর ক্লায়েন্টদের চুষে ছিপড়ে করে দেয়। গরিব বিচার প্রার্থী শুধু একটার পর একটা তারিখ পায় আর নিঃস্ব হতে থাকে। এসব আমার নিজের চোখে দেখা মিস্টার, এটা তুমি অস্বীকার করতে পারো? মধ্যে কথা তাহলে দাঁড়ালো সব উকিল ব্যারিস্টাররা করাপ্ট, ঘুষখোর, দালাল। মিস্টার, আমি বলতে চাইছি যে এতগুলো দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে তোর মতো একজন নীতিবাদী একই ছাদের তলায় কি করে এতদিন রইলি, আর ভবিষ্যতে বা কি করে থাকবি, আমি সেটাই ভাবছি। এসব তুমি কি বলছো? রণ কি কোনোদিন... তুমি থামো, যা বোঝো না সে নিয়ে কোনো কথা বলো না। মিস্টার, আমি সিনসিয়ারলি বলছি, আমি যদি তোমাকে হার্ট করে থাকি... থাক, অনেক শুনেছি, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। দাও। আরে আয় 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 ভেতরে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। কি দেবো? এখনো তো ভালো করে থেঁতোই হয়নি। ও আচ্ছা, তোমার দাঁতের জোর কমে গেছে সেই জন্য তুমি পানের পেস্ট করে খাও। হ্যাঁ, আমাকে এমনি দাও। ও বানাও তাড়াতাড়ি। আরে বাবা, বানাতে পারি না তাড়াতাড়ি, না না, ছোটবেলা থেকে সে পানের নেশা। একদমই না, আমার পানের নেশা কোনো কালই ছিল না, এখনো নেই। আমার নেশা ওই গন্ধটা। ওই যে ছোটবেলায় দেখতাম তুমি তুই গোটা আইন ব্যবসা নিয়ে কেচ্ছা করবি, বাপ ঠাকুরদার প্রফেশনে কাদা ছেটাবি, আর আমি সেটা পার্সোনালি নেব না। শাট আপ! কোনটা উচিত কোনটা অনুচিত সেটা তোমার কাছে শিখতে হবে।
এতগুলো দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে তোর মতো একজন নীতিবাগী সে একই ছাদের তলায় কি করে এতদিন রইলি, আর ভবিষ্যতে বা কি করে থাকবি, আমি সেটাই ভাবছি। কি না, ওই যে ছোটবেলায় তুমি ওই যে ইয়ে করতে না, ওই যে নানা রকম মশলা সব রোদে শুকিয়ে তারপর কড়ায় ভেজে ওই যে কি একটা বানাতে না। গুন্ডি গুন্ডি ওই যে কড়ার দোকটা দেয়া থাকতো, মশলা টশলা দিয়ে ওটা যত বলতুম যে এটা খাসনি, এটা খেলে মাথা ঘুরবে, বমি হবে, কিছুতেই তুই শুনতিস না। কোনো কালেই আমার আর ভালো ছেলে হওয়া হলো না রামাপিসি। হ্যাঁ, আমার ভালো ছেলের দরকার নেই, আর তুমি আমার এইরকম দুষ্টু ছেলেই থাকো। আচ্ছা, এবার বলতো কি হয়েছে? কই কিছু না। আচ্ছা, তোর মনে আছে সেই ছেলেবেলায় একবার তোর বাবার দামি শাল জানলা দিয়ে গলিয়ে ফেলে একটা ভিখিরিকে দিয়েছিলি? তোর মনে আছে? দরওয়ান শালিক সিং, তার ছোট ছেলে, তার সঙ্গে তুই ছট পুজোয় চলে গিয়েছিলি কাউকে কিচ্ছু না বলে। তারপর তো সেখানে গিয়ে দেখি যেসব বাচ্চা ছেলেপুলেরা ওই ফলমূল গঙ্গা থেকে কে কত তুলে এনে জমাতে পারে তার কম্পিটিশন চলছে। তুইও তাই সাঁতার না জানে জলে ঝাঁপ দিয়ে দিলি। ওরে বাবা, প্রতিবার বড় বড় দুষ্টুমি করে সব সেরে টেরে নিয়ে তখন এই আমার কাছে আসা। তোমার ঘরে এসে লুকিয়ে পড়তাম, গা ঢাকা দিতাম। মনে হতো সারা পৃথিবীতে আমার আর কোথাও কোনো যাবার জায়গা নেই। তুই আর পাল্টা নিরানো। তুমিও তো আর পাল্টালে না রামাপিসি। এই যে তোমার ঘরটা সেই একই রকম রয়ে গেল, ওই গুন্ডির মিষ্টি মিষ্টি ঝাঁঝ ঝাঁঝ গন্ধ। তোর জন্য বড় চিন্তা হয় রে রণ। আমার জন্য এখনো তোমার চিন্তা হয়? এরপর যখন ঘরটা একরকম থাকবে না, কোথায় গা ঢাকা দিবি রণ? কেন, তুমি কি ঘরটা পাল্টাবার প্ল্যান করছো নাকি? না না, সেটা হবে না। তোমাকে যদি কেউ কিছু এ ব্যাপারে বলে তার আগে আমার সাথে কথা বলতে হবে। আরে দূর বোকা ছেলে, আরে আমি যখন থাকবো না তখন তো এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। থামো তো। রামাপিসি, বড্ড ক্লান্ত লাগছে রামাপিসি। তোমার এখানটা একটু শোবো। শো শো। Excellent. Excellent. হ্যাঁ না কিছু বলছো? একটু হারানকে দেখতে পেলে বলো তো, যাতে একটু রনকে ডেকে দেয়। কেন, কিছু সিরিয়াস? ওকে একটু কংগ্রাচুলেট করা দরকার। আচ্ছা, তার মানে একটু গুড নিউজ? কতদিন তোমায় বলেছি যে বাংলা পড়াটা শেখো। কেন, আমি তো বাংলা পড়ি। তা ওই বাংলা পড়া নয়, রেগুলার বাংলা কাগজ পড়া, বাংলা কাগজে এডিটোরিয়াল পড়া। তোমার যদি এগুলো পড়া অভ্যেস থাকতো না, তাহলে আজকে আমার ফিলিংসটা তুমি ঠিকঠাক শেয়ার করতে পারতে। ঠিকঠাক
না হলেও তুমি একটু শেয়ার করতে পারো। রনর কালামে একটা অসাধারণ আর্টিকেল লিখেছে, বুঝলে, ক্রিটিসাইজিং আওয়ার লিগাল সিস্টেম। তোমার তাতে তো ভীষণ রেগে যাওয়া উচিত। বাংলায় একটা কথা আছে, বুঝলে, পাপের ভরা পূর্ণ হয়েছে, মানে বুঝেছি। তোমাদের দেশে মধ্যযুগে যেরকম ওই সাধু সন্তদের পাপের ভরা পূর্ণ হয়েছিল, তখন তো মার্টিন লুথার প্রটেস্ট করেছে। আর তোমাদের ক্যাথলিক ধর্ম নিজেদের বাঁচাবার জন্য আত্মসমীক্ষা, আত্মসংশোধন শুরু করেছিল, যাকে বলে ওই রিফর্মেশন উইদিন। তার মানে রনও তো মার্টিন লুথারের মতন। ভীম রুলের চাকে ঢিল মেরেছে। আমাদেরও যদি সুবুদ্ধি হয় তাহলে আমরাও আত্মসমীক্ষা করব, নিজেদের শোধরাবার চেষ্টা করব। বেনো জল ঢুকে পড়েছে, গোটা আইন ব্যবস্থার একদম সর্বনাশ করে ছেড়েছে। রনও তো খুব সাহস। সাহস বলে সাহস, বার কাউন্সিল যে একটা ঘুঘুর ভাষা, সেটা এত স্পষ্ট করে বলার আমার মনে হয় না কারণ আছে। তার ওপর সেই লাহাবাড়ির ছেলে। এটা তো ভেবে দেখিনি। কি? না, বেচারাকে তো ঘরে বাইরে বিপদে পড়তে হতে পারে। হ্যাঁ, ঘরের ভিতরে তুমিও আছো। ওকে ডাকো, ওকে একটু মরাল কারেজ জোগানো দরকার। হারানকে বলে যাও। আমি ডাকছি হারানকে। শোনো, হ্যাঁ একটু পুডিংটা বানিও, বুঝলে। হ্যাঁ, তার মানে একটু বেশি মোড়ক হয়ে যাবে। আচ্ছা। ঘুম আসছে না? ভীষণ ভয় করছে রে। কিসের ভয়? জানি না। দীপুদের ছাদের ঘরটা সবই ভালো, শুধু এই অ্যাসবেস্টাসের সিলিং তো, তোর গরমকালে খুব কষ্ট হবে। রিয়া, হ্যাঁ রিয়া, রিয়া কি প্রবলেম হচ্ছে? রিয়া, রিয়া শোন 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 শোন, কি প্রবলেম হচ্ছে? আমি স্কুলের চাকরিটা নিয়ে নেবো। আর লেখাপড়াটা কে করবে? পরীক্ষা দিবি না? দরকার নেই, পরে দেখা যাবে। পরে দেখা যাবে? এসব একদম না। তুই তুই চিন্তা করিস না, তুই দেখিস আমার একটা বেটার চাকরি ঠিক হয়ে যাবে। জানিস, আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল আমার বিয়েতে রোশন চৌকি বাজবে, বিয়েন হবে। এই, আমি মজা করছি, আমি সত্যি সত্যি। সরি, জল।
আসলে আসলে রিয়া খুব ভয় পেয়েছে, মানে খুব ডিস্টার্ব তো। আর তোমার? আমার আর এত বড় একটা দায়িত্ব নিতে চলেছ, তোমার কি অনুভূতি? আর ইউ থ্রিলড অর নার্ভাস? আসলে আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার নিজেকে এত বোঝা লাগছে, এত অপদার্থ আমি। রিয়া প্লিজ প্লিজ। রিয়া, রিয়া, সবাইকে লড়াই করতে হয়, প্রত্যেকটা মানুষকে। এক একজনের লড়াই এক এক রকম। এখন তোমরা ডিসাইড করো এই লড়াইটা তোমরা এনজয় করবে কি করবে না। আসলে রিয়া যদি আমার পাশে থাকে তাহলে আমার কোনো রাইট, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য স্পিরিট। শোনো রিয়া, একটা দিন আসবে যখন এই স্মৃতি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে, হয়তো মিসও করবে এই দিনগুলো। যাও, তোমাদের কথা হয়ে গেলে শুয়ে পড়ো, বেশি রাত জেগো না। ছেলেবেলায় পড়নি রাত পোয়ালে বুদ্ধি খোলে? That's it. Keep smiling. Good night. গুড নাইট। এ দাদা ভাই শোন না, কি রে, ঘুমোসনি এখনো? হ্যাঁ যাচ্ছি। কিরে, এত রাতে একা একা কি করছিস? হ্যাঁ, মানে ঘুম আসছিল না তাই। সে কি রে, বিনিদ্র রজনী, স্লিপলেস নাইটস, হ্যাঁ? তোর এই রোগ ধরলো কবে? না না, রোগ টোগ না, মাঝে মধ্যে এমনি মনে হয় যে মাথায় একটু ঠান্ডা হাওয়া লাগাই। ঠান্ডা হাওয়া লাগাই? হ্যাঁ, এখন এই ঠান্ডা হাওয়া লাগাচ্ছিস, আর যখন মাথা গরম করার মতো হাজার হাজার ঘটনা ঘটবে তখন কি করবি রে? হয়তো তেমন কিছু কাজকর্ম নেই বলেই। একদম ভাবিস না। দেখ, অলস মস্তিষ্ককে আর অলস রাখতে দেওয়া হবে না। এই তো তোর ব্যাপারে আমার মেজদার সঙ্গে কথা হচ্ছিল। বাবার সাথে আমাকে নিয়ে? শিগগিরই তোকে ইন্ডিভিজুয়ালি কেস হ্যান্ডেল করতে দেওয়া হবে। ফেরার পর থেকেই বাবার মেজাজটা এতই খারাপ যে আমি কথা বলার সুযোগ পাইনি। কেন হবে না? তো টোটকার কাগজের কলম, লাখোটিয়াদের কেসের ব্যাপারটা তো আছে। সত্যি কি জেঠুমনি লাখুটিয়াদের কেসে লড়ছেন? তাই তো শুনেছি। শোন, বলা যায় না, আমাদের ফার্মের হয়ে হয়তো তোকে কেসটা লড়তে দেয়া হতে পারে। আমি? না না কাকুমণি, আমি জেঠুমনির এগেনস্টে কিভাবে? না। ভালোই তো, তোর অগ্নি পরীক্ষা হয়ে যাবে।